বান্দা সুন্দর, কালো না বাটি না লম্বা না সুন্দর না কোন বংশের, এটা আল্লাহ পাক দেখে না। আল্লাহ দেখে বান্দার অন্তর দেখে, এই অন্তরের মধ্যে কি আছে এটা দেখে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ মানুষের কোনো সুরত দেখেন না, এই মানুষ সুন্দর, এই মানুষ কালো, এই মানুষ বংশে উচ্চ না বংশে ছোট, এই মানুষ খাটো না এই মানুষ কালো, এগুলো আল্লাহ পাক দেখেন না। আল্লাহ দেখেন ওয়ালা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর দেখেন, তার আমল দেখেন। সুবহানাল্লাহ। যদি আপনার আমল ভালো হয়, আপনার অন্তর ভালো হয়, আল্লাহর কাছে আপনি দামি। আবু জেহেল এত সুন্দর মানুষ ছিল। আবু জেহেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো তাকে দেখা যাইতো অনেক সময়। এই আবু জেহেলকে, আবু জেহেলের আসল নাম ছিল আবুল হেকম। আবুল হেকম বলা হয় বুদ্ধির বাবাকে। আবুল হেকম মানে কি? বুদ্ধির বাবা। আমরা দেশে যাদেরকে বলা, আমরা দেশীয় ভাষায় বলে বুদ্ধিজীবী। এই যে সুশীল সমাজ আছে না আমাদের বাংলাদেশের, এই সুশীলরা আসলে ওগুলা বুদ্ধিজীবী না, ওগুলা হচ্ছে বসে বসে দেশের যত মানে কি করা যায়, দেশের যত ক্ষতি করা যায়, ওগুলা সব সময় ওগুলা তারা কি করে, কাজ করে। এরা ভারতের পক্ষে কাজ করে। বাংলাদেশের সুশীল সমাজ যেগুলো আছে, এই বাংলাদেশে যে সমস্ত সুশীলরা আছে, ওগুলো হলো ভারতীয় সুশীল সমাজ, এগুলা আসলে বাঙালির সুশীল সমাজ নয়। তো ওদের কাজ হইলো দেশে কিভাবে অরাজকতা তৈরি করা, সরকারে কিভাবে বেকায়দা ফালাইয়া দেওয়া, এই চিন্তা ভাবনা নিয়ে তারা সবসময় কাজ করে। এই সুশীল সমাজ, বাংলাদেশের সুশীল সমাজ। তো এদেরকে আমরা বুদ্ধিজীবী বলি, বাংলাদেশের বুদ্ধিজীবী। তো আরবের বুদ্ধিজীবী ছিল আবুল হেকম। আবুল জেহেল ছিল আরবের বুদ্ধিজীবী, তাকে সবাই বুদ্ধিজীবী মানত। সবাই লোকব দিয়েছিল আবুল হেকম, মানে বুদ্ধির বাবা। এই আবুল হেকম যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, নবীজি যখন কোরআনের দাওয়াত দিলেন, হাদিসের দাওয়াত দিলেন, সুন্নাহর দাওয়াত দিলেন, জান্নাত জাহান্নামের দাওয়াত দিলেন, তখন আবুল হেকম একবার নয় দুইবার নয় কিতাবের মধ্যে লেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে 4000 বার দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় হাজার বার? 4000 বার যদি দাওয়াত আপনার বাড়ি আসা যাওয়া করি, কি বুঝেন আপনার রাস্তা কি জীব? হাঁটতে হাঁটতে আপনার রাস্তা, বাড়ির রাস্তা, এটা মানে পরিষ্কার হয়ে যাইব আমি যদি 4000 বার হাঁটাচলা করি আপনার বাড়ির মধ্যে। কিতাবের মধ্যে লেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নয় দুইবার নয় আবু জেহেলকে নবীজি 4000 বার দাওয়াত দিয়েছেন ইসলামের। সুবহানাল্লাহ। তারপরেও এই আবু জেহেলে আল্লাহ নবীর ধর্ম গ্রহণ করে নাই, ইসলাম ধর্ম পালন করে নাই, নবীজির দিনকে মানে নাই। এই দিনকে না মানার কারণে আবুল হেকম কি হইল? আবুল হেকম থেকে সে হইল আবু জেহেল। কি হইল? আবু জেহেল মানে মূর্খের বাবা। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নয় দুই দিন নয়, নবীজি একবার নয় দুইবার নয় 4000 বার আবু জেহেলকে ইসলামের দাওয়াত দিলেন। 4000 বার দেওয়ার পরও আবু জেহেল ইসলামের দাওয়াত মানল না। তখন আবু জেহেলের নাম কি হইল? আবুল হেকমের নাম কি হইল? আগে ছিল তার নাম আবুল হেকম, বুদ্ধির বাবা, কিন্তু এখন তার নাম হয়ে গেল আবু জেহেল, মানে মূর্খের বাবা। কিসের বাবা? কথা কোন না, কিসের বাবা? মূর্খের বাবা। তার নাম হয়ে গেল এখন মূর্খের বাবা। আবুল জেহেল মানে কি? মূর্খের বাবা। সে যখন আল্লাহর হাবিবের কথা মানলো না, কোরআন মানলো না, নবীকে চিনল না, নবীর সাহাবীকে মানলো না, আল্লাহর নবীর পথ মেনে নিল না, তখন তার নাম হয়ে গেল আবু জেহেল, মানে মূর্খের বাবা। আগে ছিল সে আবুল হেকম, বুদ্ধির বাবা, কিন্তু যখন সে ইসলাম ধর্ম মানলো না, তখন সে হয়ে গেল কিসের বাবা? মূর্খের বাবা। কিসের বাবা হইল? মূর্খের বাবা। এই আবু জেহেল তো সুন্দর ছিল, কিন্তু তার অন্তরটা সুন্দর ছিল না। তার অন্তর কি ছিল না? কথা কোন না, অন্তর কি ছিল না? সুন্দর ছিল না। আওয়াজ দিয়ে কথা কোন আমার সাথে। কিন্তু হযরত বিলাল খালা বিটখা মানুষ, খিটখিটা খালাও, সেরার কন্ডিশন ভালো নয়, সেরার দিকে চাওয়া যায় না,
কিন্তু অন্তরটা ছিল খুবই ভালো। সুবহানাল্লাহ। অন্তরটা কত ভালো ছিল! আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজের মধ্যে আমার বিলাল আগে আগে আমার সাথে মেরাজের মধ্যে দৌড়েছে। সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ভালো আল্লাহর কাছে হয়েছিলেন। এত কালো হওয়ার পরও, একজন গোলাম হওয়ার পরও আল্লাহর কাছে এত দামি কেন হয়েছিলেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কতটুকু দামি হয়েছিলেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান না দিলে দেখা যায় ফজরের ওয়াক্ত কি হয় না, শেষ হয় না। সুবহানাল্লাহ। ফজরের ওয়াক্ত আর শেষ হইতেছে না, মানে সূর্য আর উঠতেছে না। হযরত বিলাল যখন আযান দিয়েছেন, সূর্য উঠছে। হযরত বিলাল আযান দেওয়ার পরে কি হয়েছে? হযরত বিলাল আযান দেওয়ার পরে কি হয়েছে? সূর্য উঠছে। এই বিলালের কত দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সাহাবীরা সবাই বসছেন, মুয়াজ্জিন পাল্টাইবেন। মুয়াজ্জিন ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। সবাই বসছেন, মুয়াজ্জিন পাল্টাইবেন। কি পাল্টাইবেন? কথা কোন না, কি পাল্টাইবেন? মুয়াজ্জিন পাল্টাইবেন। সবাই বসছেন বৈঠকে যে আজকে মুয়াজ্জিন পাল্টানো হইব। সবাই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাল্টাই দিয়েছেন মুয়াজ্জিন। পাল্টাই দেওয়ার পরে ফজরের আযান হয়। জিবরাইল আমিন নবীর কাছে আইছেন, আয়া কইতাছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি ফজরের আযান হয় নাই? হযরত আল্লাহর হাবিব বললেন, ও জিবরাইল, কও কি? আজকের আযান তো সবচেয়ে সুন্দর আযান হইছে। বলে, আমরা তো আজকে আযান শুনি নাই। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কোন? আজকে তো আমরা আযান শুনি নাই। বলে, কোন কি? আজকে তো সব মানুষ মিলিয়ে একজন মুয়াজ্জিন সাহেব নির্ধারণ করছেন। মদিনার শ্রেষ্ঠ মুয়াজ্জিন আজকে নির্ধারণ করা হয়েছে। সুন্দর আযান, মানুষও সুন্দর, আযানও সুন্দর। এত সুন্দর আযান দিল ফজরের, আর জিবরাইল আপনি কইতেছেন আযান শুনেন নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, না, আমরা আযান শুনি নাই। আজকের আযান আসমান পর্যন্ত যায় নাই। বলে, কেন যায় নাই? বলে, আজকে বিলাল আযান দেয় নাই, এই জন্য আসমানের মধ্যে যায় নাই। সুবহানাল্লাহ বলেন। আপনি বিলালকে দিয়ে আযান দেওয়ার, তারপরে বজর শুরু হইব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিলেন, বিলাল কোথায়? আসো, আযান দাও। এই আযান আজকের আযান কবুল হয় নাই। তোমাকে আল্লাহ পাক তোমাকে ছাড়া কাউকে গ্রহণ করে নাই। সুবহানাল্লাহ। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের বাচ্চা ছিলেন, সাধারণ গোলাম। আল্লাহ পাক কত সম্মান দিলেন হযরত বিলালকে। কিয়ামতের ময়দানে হযরত বিলাল আল্লাহর নবীর আগে আগে জান্নাতের মধ্যে ঢুকে যাবেন। সুবহানাল্লাহ। আমি যেই কথাটা বলতে চাচ্ছি, দুস্থ বুজুর্গ, আমি এই কথাটা বলতে চাই, আল্লাহ পাক কোনো মানুষের বংশ দেখেন না। আল্লাহ পাক কোনো মানুষ সুন্দর এটা দেখেন না। আল্লাহ পাক কোনো মানুষ কালো এটা দেখেন না। আল্লাহ পাক কোন মানুষ সুন্দর, কোন মানুষ কথা সুন্দর করে বলে এটা দেখেন না। আল্লাহ পাক দেখেন তার অন্তর। যদি তার অন্তরটা ভালো হয়, এই মানুষটা আল্লাহর কাছে দামি। যদি অন্তর তার খারাপ হয়, এই মানুষটা আল্লাহর কাছে খারাপ। অন্তর ভালো, এই মানুষটা ভালো। অন্তর ভালো নাই, এই মানুষটা খারাপ। এজন্য ভাই দুস্থ বুজুর্গ, আগে আপনার অন্তর ঠিক করেন, অন্তরকে ভালো করেন, আমল ঠিক করেন। যদি আমল ঠিক করতে পারেন, অন্তর ভালো করতে পারেন, আপনি আল্লাহর কাছে দামি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। অন্তর ভালো করতে হবে। কালো জাম আমরা দেখি, কিন্তু এটা সবার জন্য ফায়দাকর। জাম আমরা খাই, সবার জন্য ফায়দাকর। খাওয়ালুলি, যেটাকে আমরা মাখাল ফল বলি, এটা কিন্তু দেখতে ভালো, কিন্তু বাস্তবে কি নয়, ভালো নয়। যখন কাক এটার মধ্যে মুখ দেয়, কাক যখন ঠুকর দেয়, কাকের মুখটা ভরে যায়, মুখ নষ্ট হয়ে যায়। কাক ডাক দিয়া বলে, আহারে কাউয়ালুলি, আহারে মাকাল ফল, যদি জানতাম তুই এত খারাপ, তোর মধ্যে আমি মুখটা দিয়ে আমার মুখ নষ্ট করতাম না। তখন কাক আফসুস করে আর বলে, তুই দেখতে ভালো, কিন্তু বাস্তবে তুই ভালো নয়। ঠিক তদ্রূপভাবে সমাজের মধ্যে কিছু মানুষ আছে, দেখতে ভালো, বাস্তবে ওরা ভালো নয়। এই জায়গার মধ্যে বসে সারা এলাকার মধ্যে আগুন লাগাইতে পারে, এই জায়গার মধ্যে বসে সারা এলাকার মধ্যে আগুন লাগাইতে পারে, এমনও মানুষ আছে কিনা কোন?
এই কথা কন্যা আছে কিনা? এই জায়গার মধ্যে বসে সারা এলাকার মধ্যে বিশৃঙ্খলা লাগাইতে পারে, দেখতে ভালো, এমনি মুখের মধ্যে তার ভালো মানে ভালো ব্যবহার, কিন্তু অন্তর তার ভালো নাই, এমন মানুষ সমাজে আছে কিনা? কন্যাকে আছে না? এমন মানুষ সমাজের মধ্যে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই মানুষটা দেখতে ভালো, ভিতরে ভালো, এই মানুষটা ভালো। যেই মানুষটা দেখতে ভালো নাই, ভিতর ভালো আছে, এই মানুষটা ভালো। যেই মানুষটা দেখতে ভালো, ভিতর ভালো নাই, এই মানুষটা খারাপ। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল। নবীজি বলেন হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের 16 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান, মানুষের অন্তরের মধ্যে, মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, পুরা মানুষটাই ভালো। গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায়, পুরা মানুষটাই খারাপ। এই গোশতের টুকরার নাম হচ্ছে অন্তর বা কলব। মানুষের অন্তর যদি ভালো হয়, পুরা মানুষটাই ভালো, আর অন্তর যদি খারাপ হয়, পুরা মানুষটাই খারাপ। কথা কোন ঠিক না বেটে? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, নবীজি কত বড় কথা বলে গেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান, যে তোমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যদি এই গোশতের টুকরাটা ভালো হয়ে যায়, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, তাহলে তোমার সমস্ত শরীরটা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি তোমার এই গোশতের টুকরাটা খারাপ হয়ে যায়, তোমার পুরা বডিটাই খারাপ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কাল, এই গোশতের টুকরার নাম হইল কলব বা অন্তর। তোমার অন্তর ভালো, তুমি পুরাটাই ভালো। অন্তর খারাপ, তুমি পুরাটাই, এই কথা কন না, পুরাটাই খারাপ। অন্তর ভালো হইলে তুমি ভালো, অন্তর ভালো নাই, তুমি যত ভালোই হোক না কেন, তুমি ভালো নাই। আছে না এমন মানুষ? সমাজের মধ্যে বালাই দেখায়, কিন্তু তার অন্তরটা খুবই খারাপ। অন্তরটা খুবই খারাপ, দেখতে মুখে মুখে মধু, মুখে বিষ। আছে না এমন মানুষ? এই কথা কোন আসে না? মুখে মধু, মুখে বিষ, এমন মানুষ সমাজের মধ্যে আছে। দেখতে তাকে খুব ভালো বোঝা যায়, কিন্তু বাস্তবে মানুষটা খুবই খারাপ। এই মানুষ থেকে সাবধান, এর থেকে দূরে থাকবেন। 100 হাত দূরে থাকবেন, 100 হাত দূর থাকবেন এর কাছ থেকে। 100 হাত দূর যদি থাকেন, তাহলে আপনার ঈমান আমল বাঁচাইতে পারবেন। আর মানুষটা ভালো, দেখতে ভালো নাই, সমাজের মধ্যে ভালো নাই, তার কোনো অবস্থান নাই, তাকে সমাজের মানুষ গুরুত্ব দেয় না, কিন্তু তার দিলটা খুব ভালো, দিলটা সাদা, সাদা মনের মানুষ। আল্লাহর হাবিব বলেন, এই মানুষটা সমাজের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। এই মানুষটা সমাজের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। যেই মানুষটা দেখতে ভালো নাই, সাদা মনের মানুষ, দিল সব সময় সাদা, সব সময় মানুষের বালাই তার দিলের মধ্যে থাকে, সব সময় মানুষের কল্যাণ কামনা করে, সব সময় মানুষের বালাই চায়, কিন্তু সমাজের মানুষ তারে গুরুত্ব দেয় না। আল্লাহর হাবিব বলেন, এই মানুষটা তোমাদের সমাজের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফুসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত মন, হে প্রশান্ত মন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত মন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে ফিরে আসো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে ফিরে আসো। ফাদখুলি ফি
ইবাদি, আর আল্লাহর মায়ের বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর জান্নাতের মধ্যে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আমরা যখন মারা যাব, মারা যাওয়ার সময় দুইটা অবস্থা হইতে পারে। কয়টা অবস্থা হইব? দুইটা অবস্থা হইব। এই অবস্থাটা আয়াতের মধ্যে চিত্রটা তুলে ধরছেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ফেরেশতারা ডাক দিব, ও আল্লাহর বান্দা, ও প্রশান্ত মন, তুমি আল্লাহর দিকে ফিরে আসো, তোমার রবের দিকে তুমি ফিরে আসো, তোমার রবের দিকে ফিরে আসো, আর আল্লাহর মায়ের বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আর আল্লাহর মায়ের বান্দাদের অন্তর্ভুক্ত হইয়া তুমি জান্নাতি হইয়া যাও। সুবহানাল্লাহ। মরার সময় মানুষের দুইটা অবস্থা হবে। হয়তো মানুষের মৃত্যু ভালো হবে, নয়তো খারাপ হবে। মানুষদের মৃত্যুর সময়টা ভালো হবে, নয়তো কি হবে? খারাপ হবে। যদি ভালো হয় তাহলে তো আপনি আল্লাহর কাছে দামি, আপনি সৌভাগ্যশীল। আর যদি মৃত্যুর সময়টা খারাপ হয়, তো আপনার মতো ব্যর্থ মানুষ আল্লাহর জমিনের মধ্যে আর কেউ নাই। সুতরাং ভাই দুস্থ বুজুর্গ, এটা চিন্তার বিষয়, এটা গবেষণার বিষয়, এটা চিন্তা করার বিষয় যে আমার মৌত কি ভালো অবস্থা হইব না খারাপ অবস্থা হইব। আমি একটু চিন্তা করার বিষয়। আমি যদি ভালো অবস্থায় মরতে পারি তাহলে তো আমি সম্মানিয়ে গেলাম, আর যদি আমার মৃত্যুটা ভালো হয় না তখন তো আমি আল্লাহর কাছে ব্যর্থ হয়ে গেলাম। এজন্য আমার মৃত্যু যাতে সুন্দর হয়, সুন্দর মৃত্যুর জন্য এক নম্বর শর্ত হইল আমলদার হইতে হইব। কি হইতে হইব? কথা বল না, কি হইতে হইব? আমলদার হইতে হইব। আপনার মৃত্যুটা সুন্দর যে হইব, এই সুন্দর হওয়ার জন্য পূর্ব শর্ত হইল আপনার আমল হইতে হইব, আপনি আমলদার হইতে হইব। যদি আপনি আমলদার হন তখন আপনার মৃত্যুটা সুন্দর হইব, আর যদি আমলদার না হন আপনার মৃত্যুটা সুন্দর হবে না। এজন্য আপনার আমলকে আগে সুন্দর করতে হবে। কই হুজুর, আপনি যেটাই হন, আমি যদি নামাজ পড়ি না, রোজা রাখি না, আপনি যাই হন না কেন, আমার ইমান 100 ভাগের 100 ভাগ ঠিক আছে। কয়নি কথা কই না? কয়নি? হ্যাঁ ও হুজুর, আপনি এত ওয়াজ করেন কি লাগে? এত ওয়াজ করার দরকার নাই, এত লম্বা ওয়াজ করার দরকার নাই। আমি যদি নামাজ পড়ি না, রোজা রাখি না, আপনি নামাজ পড়িয়া যত খান, আমি নামাজ পড়িও তত খান। আসেনি কথা না? ইতা পাগল আসেনি? হ্যাঁ, আপনার এলাকার নাই মনে হয়, আমরা এলাকাত আছে ইতা পাগল। মাঝে মাঝে দুই একটা মিলে দুইগুলো কথা হয় মাঝে মাঝে, তো আমাদের তর্কত লাগি যায় অনেক সময়। কই হুজুর এটা ওয়াজ করুন, ইতা ওয়াজ আমরাও চিনি, কথা হয় না? হ্যাঁ, ইতা ওয়াজ আমরাও কিতা চিনি, ও মুরব্বীর বালা জানেন তাই। হ্যাঁ, তো দুই একটা পাগল এলা তাকইন এলাকার মধ্যে কই হুজুর আপনি যেটা ওয়াজ করেন, ইতা ওয়াজ তো হামেশা নিয়ারাম, সব সময় শুনলাম, আর কিতা করলাম, ইতা ওয়াজ আমরাও জানি, ইতা ওয়াজ করা লাগতো নাই। আপনি যে নামাজ পড়রা, আমরা নামাজ না পড়লে কি হইব? আমরা ইমান 100 ভাগের 100 ভাগ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ইমান 100 ভাগের 100 ভাগ। আল্লাহ কইন, এই বিয়াকল, এই বেকুফ, তুই যে তোর ইমান ঠিক আছে তুই কয় রে, তোর ইমান তো ঠিক রাখতে হইলে আগে তুই আমল করতে হইবে। কারণ তোর মৃত্যু নিশ্চিত করতে হইলে, তোর সুন্দর মৃত্যু হওয়ার লাগি 1 নম্বর শর্ত হইলে তুই আমলদার হইতে হইব। যদি তুই আমলদার না হস তাহলে তোর মৃত্যু তো সুন্দর হইতো নাই, আর যদি সুন্দর মৃত্যু না হয় তাহলে তো তুই জান্নাতে যাইতে পারতে নাই, তুই না ওখানে আটকে যাইবে। সুতরাং তুই যদি আমলদার হইতে হস, আমলদার যদি হস তাহলে তোর মৃত্যুখানটা ভালো হইব, আর যদি আমলদার না হস তাহলে মৃত্যুখানটা তোর কি হইতো নাই। কথা হয় না? কি হইতো নাই? ভালো হইতো নাই। এর লাগি ভালো মৃত্যুর জন্য আগে আপনি আমলদার হইতে হইব।
আমলদার শর্ত, যদি আমল আপনি করতে পারেন আপনার মৃত্যুটা ভালো হইব। এক বেটায় খালি গাল্লাই তো সব সময় খালি গাল্লাই, তখন দেখা যায় মরার সময় বেটায় গাল্লে গেলে মরে, কথা হয় না? হয়েছে না এমন ঘটনা? এমন ঘটনা করছে, এমন ঘটনা করছে সারা গাল্লাই তো খালি খালি গাল্লাই তো, তখন মরার সময় গাল্লে গেলে মরছে। কিতা বুঝুন? হ্যাঁ, যে আমল করছিল ও আমল তো তার হয়েছে। এর লাগে ভাই দুস্থ বুজুর্গ, আপনি যে আমল করবা ওই আমল মরার সময় হইব, কথা মনে রাখুন যান। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ বিল্লাহ করেন, তাসবিহ তাহলিল করেন, জিকির করেন, নামাজ মরার সময় আপনার জিকির ভরি ভরি মৃত্যু হইব। সুবহানাল্লাহ বলেন। যখন আপনার মৃত্যু হইব, মৃত্যু হওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ ভরি ভরি মৃত্যু হইব। যখন আপনি মৃত্যু হইব, মৃত্যুর আগ মুহূর্তে আপনি নামাজ খানটা পড়িয়ে মরতে পারবেন। সুবহানাল্লাহ। এমনও মানুষ আছে নামাজও দাঁড়াইছে, নামাজও দাঁড়াই আল্লাহর বান্দা নামাজ অবস্থায় মৃত্যুবরণ করছে। সুবহানাল্লাহ বিহামদি। নামাজের মধ্যে মরে গেছে, তার মৃত্যু কতই না উত্তম, তার মৃত্যুটা নামাজের মধ্যে মারা গেছে। কিতা বুঝুন, কত মানুষ সৌভাগ্যবান মানুষ। সিজদার মধ্যে গেছে, আল্লাহর বান্দা সিজদা থেকে উঠেন না, ওখানের মধ্যে গেছে কি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। ইজাত মৃত্যু কার হয়? ইজাত মৃত্যু যারা আমলদার হয় তাদেরই একমাত্র এই সমস্ত মানুষের মৃত্যু হয়। ভাই দুস্থ বুজুর্গ, আমি যেই কথাটা বলতে চাই, মৃত্যুর সময় মানুষের দুইটা অবস্থা হইব, হয় মৃত্যুটা খারাপ হইব, নয়তো ভালো হইব। যদি ভালো হয় তাহলে তো আপনি গুড্ডা মারছেন, ভালো মৃত্যু যদি হয় তাহলে তো আপনি কামিয়াব হয়ে গেছেন, ভালো মৃত্যু যদি হয় তাহলে তো আপনি জান্নাত পেয়ে গেছেন, ভালো মৃত্যু যদি হয় আপনি হাসি হাসি জান্নাতে ঢুকতে পারবেন, ভালো মৃত্যু যদি হয় আপনি হাসি হাসি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবেন। আর যদি মৃত্যু খারাপ হয়ে যায়, মনে রাখেন আপনি কাশিম কালেও জান্নাতে যাইতে পারতেন না, কোনো সময় নাই, কোনো অবস্থায় নাই, আটকি যাইবা জাহান্নামের মধ্যে, আটকি যাইবা আপনি হাসরের মাঠে, আটকি যাইবা আল্লাহর সামনে, আটকি যাইবা, কোনোদিন জান্নাতে যাইতে পারতেন না যদি আপনি মৃত্যুটা ভালো না হয়। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, মৃত্যু আইব কিনা কৌক আছেন? আইবনি? একটু জোরে হোক, আইবনি? আপনার আইবনি? আমার আইবনি? নাই তো না কেউ আইবনি? ইকান মনে রাখো কা, আইজ হোক খাইল হোক, যে কোনো সময় হোক মৃত্যুর মুখামুখি হইতে হইব। মৃত্যুর মুখামুখি হওয়া লাগবো নি? এই যুবক না হওয়া লাগবো নি? মৃত্যুর মুখামুখি হওয়া লাগবো নি সকলার? মৃত্যুর আইজক খাইলক মৃত্যুর মুখামুখি হইতে হইব। মৃত্যুর মুখামুখি হইতে হইলে সময় লাগে না। মৃত্যু যে কোনো টাইম, যে কোনো মুহূর্তে মৃত্যুর ফেরেশতা আপনার আমার সঙ্গে দেখা করতে পারে। বয়সের কোনো ব্যাপার নাই। বাপর আগে বেটা মরে যায়, নাতির আগে মানে দাদার আগে নাতি যায় কি, এই মধ্যে কোনো কিনা সিরিয়াল নাই। আইতে সিরিয়াল লাগে, যাইতে কোনো সিরিয়াল নাই। কথা কন না, ঠিক না বেঠিক? দাওয়াত কোনো সিরিয়াল লাগেনি? এই সিরিয়াল লাগেনি বলে আমার তো বয়স হয়েছে না, এখনো দাড়ি মুছ রাখছি না, দাড়ি মুছ রাখমু, বুড়ো হইমু, তারপরে মরমু। ও বাবা, গ্যারান্টি আসেনি তুমি যে মরবাই? তুমি কোন সময় মারা যাইবা গ্যারান্টি আসেনি? অনেক বেটা, অনেক বেটা, অনেক যুবক ঘুমাইছে, ঘুমটা কি উঠছে, পরের দিন দেখা যায় লাশ অবস্থায়। যুবক ঘুমাইছে, বাড়ির মধ্যে তার জন্য মানুষ ফুর্তি করেন, আগামীকাল তার বিয়া, তার বিয়া হইব আগামীকাল। দুলহা ঘুমাইছে দুলহার ঘরের মধ্যে, রাত্রে মানুষ মানে কি করতেছে, আনন্দ করতেছে। পরের দিন নিয়ে তারে নিয়ে যাইব, কন্যার বাড়ি যাইব, কন্যা নিয়ে আইব। আল্লাহর বান্দা ঘুমাইছে, এই যে ঘুমাইছে দুলহা, এমন ঘুমাইছে, পরের দিন মানুষ যখন তারে নিয়ে গোসল নিয়ে যাইব, মানে তারে দামান সাজাইয়া লইয়া যাইব, পরের দিন তারা যখন গিয়া ডাকছে, ডাকিয়া দেখা যায় হে তো তার আসল বাড়ির মধ্যে চলিয়া গেছে। দুলহা নানার টাইম নাই, এ ওখানেও চলিয়া গেছে। কথা কোন ঠিক না বেঠিক? এমনও যুবক আছে, ও যুবক সাবধান, এখনো তুমি সাবধান হয়ে যাও। যুবক তোমার আল্লাহ বানাইছেন না, দুনিয়ার ফুরিন্তর লগে তুমি গুরানের লাগে আল্লাহ তোমারে বানাইছেন না। ও যুবক, তোমার আল্লাহ বানাইছেন একটা মর্যাদাশীল জিন্দগি দিয়ে আল্লাহ তোমারে বানাইছেন। তোমার যৌবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবা, যুবক তোরে আমি আল্লাহ যৌবন দিছিলাম, এই যৌবন আনতে তুই কোথায় কাটাইছস? আমি আল্লাহর একটু জবাব দে। যুবক সাবধান, এই যৌবনটা যদি তুমি আল্লাহরে দিতে পারো, আল্লাহর কসম তুমি হাসি হাসি আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবে। কথা হোক ঠিক না বেঠিক? যুবক সুতরাং তুমি আল্লাহওয়ালা হয়ে যাও। যুবক তুমি আল্লাহরে ডাক দিতে দেরিব, আমার আল্লাহ একবার নাই,
একবার নয়, তোমার ডাকের মধ্যে 70 বার জবাব দিব, ও বান্দা আমি আল্লাহ তোর সামনে হাজির, তুই কেন ডাকস, তুই কইতে দেরি হইব, আমি আল্লাহ তোর ডাকের মধ্যে জবাব দিতে একটা মুহূর্ত আমি আল্লাহ দেরি করতাম না। সুবহানাল্লাহ। সুতরাং যুবক তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাও, যুবক তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাই ভাই, হাসি হাসি আল্লাহর তৈরি জান্নাত ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই দুস্থ বুজুর্গ, যেই মানুষটা তার যৌবনটা আল্লাহরে দিছে, এই মানুষটা কিয়ামতের মাঠে হাসি হাসি জান্নাতে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ 4টা প্রশ্ন করবা কিয়ামতের মাঠে। কয়টা প্রশ্ন? কথা কন না, কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন করবা। 1 নম্বর প্রশ্ন করবা, আমি আল্লাহ তোরে একটা জিন্দেগি দিছিলাম, বন্দা এই জিন্দেগির হিসাবটা আমি আল্লাহরে দে। তোরে আমি 60 থেকে 70 বছর একটা বয়স দিছিলাম, এই বয়সের হিসাবটা আমি আল্লাহরে দে। আল্লাহ যদি আমরা কাছে হিসাব চাইন, পারবো না দিতাম? কথা কই না, পারবো নি? আল্লাহ যদি কোন তোরে 40 বছর বয়স দিছিলাম, 60 বছর বয়স দিছিলাম, এই 60 বছরের হিসাবটা আমি আল্লাহর কাছে দে, একবারে পুরাপুরি কোন খাতে কত সময় কাটাইছ, এই 60টা বছরের হিসাব আমি আল্লাহর সামনে পেশ কর। খোকাসান কোনো বাপর বেটা আসেনি এগুলার জবাব দিতে পারবো নি? কথা কন না, পারবো নি? আল্লাহ 1 নম্বর প্রশ্ন করবা, তোরে আমি 60 থেকে 70 বছর বয়স দিছিলাম, এই 60 থেকে 70 বছর বয়সের হিসাব দে। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন আল্লাহ করবা, তোর যৌবন কাল, তোর জিন্দগির মধ্যে আমি একটা সময় দিছিলাম যৌবন কাল। যৌবন কাল আসেনি? কথা কন্যা আসেনি? প্রত্যেকের জিন্দগির মধ্যে একটা যৌবন কাল আসেনি? ও যুবকরা আছে না নি? বুড়া যারা এরা তো জীবন শেষ, যৌবন গেছে কি? বুড়া যারা যৌবন গেছে কি? যুবক যারা যৌবন আসেনি? 30 থেকে 40 বছরের ভিতরে, 20 থেকে 40 বছরের ভিতরে এই সময়টা হলো যৌবন কাল। এই যৌবন কালটা আল্লাহ জিকাইবা কিয়ামতের মাঠে, আমি আল্লাহ তোরে যৌবন কাল দিছিলাম, এই সময়টা তুই কোথায় ব্যয় করছস, আমি আল্লাহ একটু হিসাব দে। এখন খোকাসান এই প্রশ্ন আমরা করইব নি? কথা কন না, জোরে হোকা, করইব নি? বুড়া জোয়ান, কথা কন না, সবাই করিব না নি? যদি সবাই করা হয়, আপনারে যদি করা হয়, আমারে যদি করা হয়, জব দিতাম পারবো নি? কথা কন না, পারবো নি? যদি আল্লাহর রাস্তায় সময়টা কাটাইতে পারেন, যৌবন কালটা যদি আল্লাহরে আপনি দিতে পারেন, যৌবন কালটা যদি আপনি আল্লাহরে দিতে পারেন, তখন আপনার জবাব দেওয়ার টাইম আছে, আসেনি? কথা বলে টাইম আসেনি? তখন আপনি জবাব দিতে পারবা, আল্লাহ আমি যৌবন কালো মানুষে আমার নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে, ওই সময় আমি আমার দাঁড়িয়ে রাখছি। ও আল্লাহ, যেই সময় মানুষে আমার ঠাট্টা বিদ্রুপ করছে, ঠাট্টা বিদ্রুপের দিকে তাকাইছি না, আমি এই সময় আপনার বিধান মানতে গিয়া, নবীর সুন্নত মানতে গিয়া আমি আমার দাঁড়িয়ে রাখান্তা রাখছি। আল্লাহ আপনার হুকুম মতো 5 ওয়াক্ত নামাজ পড়ছি। আল্লাহর রসুলে কই, এই যুবকরে কিয়ামতের মাঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আরশের ছায়ার নিচে জায়গা দান করুন। আমি যেই কথাটা কইছিলাম, মানুষ মরার সময় 2টা অবস্থা হয়, হয়তো মানুষটার ভালো অবস্থা হবে, নয়তো খারাপ অবস্থা হবে। যদি ভালো অবস্থা হয়, এই মানুষটা মরার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, জান্নাত থেকে উনার সাথে 500 ফেরেশতার সাথে আইবেন। 500 ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি ফুল থাকবে, জান্নাতি রুমাল থাকবে, আর সবাই সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর ওলি, আমরা এসেছি আপনাকে জান্নাত নেওয়ার জন্য, আমরা আইছি। সুবহানাল্লাহ, আমরা আইছি আপনারে জান্নাত নেওয়ার জন্য। তখন আল্লাহর বান্দা বেকার হয়ে যাব, আল্লাহর বান্দা বেকার হয়ে যাব, অধৈর্য হয়ে যাব। এক ফেরেশতা কইবা, আল্লাহর বান্দা, আল্লাহ পাক জান্নাতের মধ্যে আপনার জন্য এই জিনিসটা সাজাইয়া রাখছেন,
আরেক ফেরেশতা ডাক দি কইব, আল্লাহর বন্ধু, আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের মধ্যে আরে ওই জিনিসটা রাখছেন। এইভাবে এক এক জাতের নতুন খবর শোনাইব। 100 জন ফেরেশতা খানে খানে আল্লাহর বন্দারে খানে খানে হইব, আল্লাহ পাক জান্নাতের মধ্যে আপনার জন্য এই নিয়ামতগুলা রাখছেন, সেই নিয়ামতগুলা রাখছেন, ওই নিয়ামতগুলা রাখছেন, এই নিয়ামতগুলা রাখছেন। এইভাবে 100 ভাগের 100 জাতের খবর 100 জন ফেরেশতা যখন শুনাইব, আল্লাহর বন্দা বেকার হয়ে যাইব, পাগল হয়ে যাইব, আর কইব, ও ফেরেশতা আমার আর দেরি হয় না, তাড়াতাড়ি আমারে এই দুনিয়া থেকে নিয়ে নাও, তাড়াতাড়ি নাও, আমি যাতে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি, আমি যাতে আমার জান্নাতের মধ্যে ঢুকে যেতে পারি, তাড়াতাড়ি নিয়ে যাও। ফেরেশতারা আর দেরি করবেন না। তখন ফেরেশতারা কি করবেন? তার জানটা এভাবে বাহির করবেন। নবীজি বলেন, যেভাবে দুধ একটা গরুর থেকে, একটা গাভী থেকে দুধ মানে যেইভাবে দোহন করলে গাভী টের পায় না, যেভাবে মা তার সন্তানদের দুধ খাওয়ায়, দুধ বাহির হইলে মা কষ্ট পায় না, ঠিক তদ্রূপভাবে এই আল্লাহওয়ালা মানুষটার জান আল্লাহ রাব্বুল আলামিন বাহির করবেন, সে কোনো কষ্ট পাইব না। এমনভাবে তার জান বাহির করবেন, চতুর্দিকে খুশবু ছড়াইয়া যাবে। চতুর্দিকে প্রথম আসমানে খুশবু, দ্বিতীয় আসমানে খুশবু, তৃতীয় আসমানে খুশবু, চতুর্থ আসমানে খুশবু, প্রত্যেক জায়গার মধ্যে তার সুঘ্রাণ ছড়াইয়া পড়বে। আর মানুষ আহলান সাহলান ওয়েলকাম, স্বাগতম জানাইবে, তার জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দা দুনিয়ার মধ্যে কষ্ট করছে, এই বান্দা কষ্ট করি আমি আল্লাহর ইবাদত করছে, আজকে সে মারা গেছে, তোমরা এক কাজ করো, তারে জান্নাতের মধ্যে, তারে কবরদারে জান্নাতের বাগান বানাইয়া দাও, এমন ঘুমাক যেন সে দুলহা বাসর রাত্রিতে যেইভাবে নয়া দামান ঘুমায়, এভাবে যেন সে ঘুমাইয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন নয়, 2 দিন নয়, 40,000 বছর এমন একটা ঘুমাইবে, নতুন দুলহা বাসর করে ঘুমাইলে যে সময়টুকুন যায়, আল্লাহর হাবিব বলেন তার চাইতে আরো কম সময় যাবে, 40,000 বছর আল্লাহর বান্দা ঘুমাইব। কিয়ামতের মাঠও চোখ কসলাইয়া উঠব, আর হইব আমার ঘুম এখনো পুরা হইছে না। সুবহানাল্লাহ। এই মানুষটা সফল মানুষ, এই মানুষটা সফল মানুষ। এখন এমন মানুষ হইতে হলে কি লাগবো? আমল লাগবো। কি লাগবো? এই কথা কোনা, কি লাগবো? আমল লাগবো। মসজিদ মুখী হইতে হইব, 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগবো, হকুল ইবাদ, হকুল্লাহ সবগুলো আদায় করতে হবে। আল্লাহর হুকুম 2 জাত। আল্লাহর হুকুম কয় জাত? এই কথা কোনা, কয় জাত? 2 জাত। আল্লাহর হুকুম হকুল্লাহ, আল্লাহর হক, হকুল ইবাদ, বান্দার হক। কি কইলাম? আল্লাহর হুকুম কয় জাত? 2 জাত। মুখস্থ করেন, আল্লাহর হুকুম কয় জাত? 2 জাত। একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হলো হকুল ইবাদ, বান্দার হক। হকুল ইবাদ কার হক? কথা না, কার হক? বান্দার হক। এটাও আল্লাহর হুকুম, এটাও কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর ইবাদত 2 প্রকার। ইবাদত কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর হলো হকুল্লাহ, আল্লাহর হক। 2 নম্বর হলো হকুল ইবাদ, বান্দার হক। 2 নম্বর হলো হকুল ইবাদ কার হক? বান্দার হক। হকুল্লাহ, আল্লাহর হক হইল নামাজ পড়া, আল্লাহর হক। নামাজ পড়া কার হক? রোজা রাখা কার হক? কথা বলা কার হক? যাকাত দেওয়া কার হক? বান্দার হক। যাকাত দেওয়া কার হক? বান্দার হক। যাকাত দেওয়া কার হক? বান্দার হক। কথাটা মনে রাখেন, আল্লাহর হক 2 জাত, আল্লাহর ইবাদত 2 প্রকার। একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হলো হকুল ইবাদ, বান্দার হক। আল্লাহ এখন হকুল্লাহ, আমার হক আমি আল্লাহ মাফ করতাম পারি, কিন্তু হকুল ইবাদ, বান্দার হক আমি আল্লাহ মাফ করতাম না। বান্দার হক কিটা করতাম না? এখন জোরে কর না, কিটা করতাম না? মাফ করতাম না। বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দায় মাফ না করে দিছে, ততক্ষণ পর্যন্ত মাফ নাই। বনির আপনি বড় ভাই হিসাবে বনির হক আসেনি আপনার সম্পত্তির উপরে? কথা আসেনি? আপনার বাবার মেয়ে হিসাবে তার হক আসেনি? এই বনির হক যদি আপনি বুঝাইয়া দেন না, আপনি জালিম হিসাবে আল্লাহর কাছে আখ্যায়িত হইয়া বনির হক
মারণকারী হিসাবে হকুল ইবাদ নষ্ট করার কারণে আপনি জাহান্নামে যাবেন। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বনির হক দেওয়া লাগবো নি? কথা বলা লাগবো নি? বনির হকও দেওয়া লাগবো, ভাইয়ের হকও দেওয়া লাগবো, বা আত্মীয় স্বজনের হকও দেওয়া লাগবো। যার হক যেটা আছে এটা দেওয়া লাগবো। যদি মানুষের হকগুলো আপনি আদায় করতে পারেন তখন আপনি পরিপূর্ণ একজন ইমানদার। মানুষের হক যদি আপনি পুরোপুরি আদায় না করেন আপনি পরিপূর্ণ ইমানদার নয়। আপনি যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, কিচ্ছু কামে আইতো নাই, আল্লাহ আটকে রাখি দিবা হকুল ইবাদর কারণে। সুতরাং সাবধান, সাধু সাবধান। এখানে আপনি কি হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় চলো। নবীর তরিকায় যদি চলো কোনো জায়গার মধ্যে আটকিতা নাই। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা সুন্নাত পড়ে আনি।